হাই আমার প্রিয় ছাত্রছাত্রী, এখন আলোচনা করতে চলেছি কমিউনিকেশন স্কিল SEC। যাদের এডুকেশনের যাদের রয়েছে দেখবে SEC পেপার, তো তাদের জন্য আজকের এই ভিডিওটা কমিউনিকেশন স্কিল। ঠিক আছে, তো একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করছি। দলগত আলোচনা বলতে কি বোঝো, এর সুবিধা ও অসুবিধাগুলো আলোচনা করো। কি বললাম? দলগত আলোচনা বলতে কি বোঝো, এর সুবিধা ও অসুবিধা আলোচনা করো। দলগত আলোচনা ধারণা, দেখো মন দিয়ে শুনে নাও, তাহলে ব্যাপারটা বুঝতেও পারবে তোমরা। সাধারণ অর্থে দল হলো এমন ব্যক্তিদের নিয়মিত যোগাযোগ ও মিথস্ক্রিয়ার যেখানে একটি সাধারণ লক্ষ্য অর্জনের জন্য সবাই একসাথে কাজ করে। অপরদিকে আলোচনা হলো হচ্ছে এমন এক প্রক্রিয়া যেখানে দুই বা ততোধিক ব্যক্তি একটি নির্দিষ্ট লক্ষ্যের পরিপ্রেক্ষিতে তথ্যের বিনিময় করে। অতএব কি বলছে না, বলা যায় দলগত আলোচনা হলো যোগাযোগ ও সামাজিক মিথস্ক্রিয়ার একটি প্রক্রিয়া যেখানে ব্যক্তিগত একটি আদর্শ পরিবেশে নির্দিষ্ট বিষয় কেন্দ্রিক সমস্যা নিয়ে আলোচনা করে এবং এখানে অংশগ্রহণকারীরা একে অপরের মতামতকে সসম্মানের সাথে কি করে গ্রহণ করেন এবং ব্যক্তিগত আক্রমণ করা থেকেও নিজেদের বিরত রাখেন বা থাকেন। তো আজকাল সরকারি ও বেসরকারি নানা প্রতিষ্ঠানে চাকরিতে নিয়োগের ক্ষেত্রে কর্মপ্রার্থীদের দলগত আলোচনার অংশগ্রহণ একটি নির্ণায়ক ভূমিকা পালন করে। ব্যক্তির আচরণ ও ব্যক্তিত্বকে বোঝার জন্য একটি গুরুত্বপূর্ণ মাধ্যম রূপেও কাজ করে। দলবদ্ধ অংশগ্রহণকারীদের প্রদত্ত বিষয়টিকে নানা দিক থেকে আলোচনা ও ব্যাখ্যা করতে হয়, প্রশ্ন করতে হয়, যাতে প্রদত্ত বিষয়টি সম্পর্কে একটি সামগ্রিক ধারণা গড়ে ওঠে। তো এবারে আমরা আলোচনা করব দলগত আলোচনার সংজ্ঞা। তো দেখো কি বলছে, দেখো না মেরিয়াম না ওয়েবস্টার ডিকশনারি তে কি বলেছে, দেখো না মেরিয়াম ওয়েবস্টার ডিকশনারি অনুযায়ী দলগত আলোচনা হলো এমন এক আলোচনা যেখানে অনেক ব্যক্তি জড়িত, যারা কিছু বিনিময় করা ও কার্যকলাপ ও বা আগ্রহ বা গুণমান দ্বারা সংযুক্ত। কি বললাম? এমন এক আলোচনা যেখানে অনেক ব্যক্তি জড়িত, যারা কিছু বিনিময় করা, কার্যকলাপ, আগ্রহ বা গুণমান দ্বারা সংযুক্ত। নেক্সট দেখো কি বলছে, দেখো এমিলি লি বাউ হচ্ছে লুচেসি, এমিলি লি বাউ লুচেসি বলেছেন দলগত আলোচনা একটি উন্মুক্ত সংলাপকে বাধ্য করতে পারে এবং কি বা চ্যালেঞ্জ যেগুলো আছে চ্যালেঞ্জিং অনুমানের সুবিধাও পেতে পারে। তো উপরিতে যে সংজ্ঞাগুলো আলোচনা করলাম সেখান থেকে এটা বুঝতে পারি যে দলগত আলোচনা এমন এক ধরনের আলোচনা যা ব্যক্তিগণের সাথে কি না ধারণার আদান প্রদান করে। এটি ব্যক্তির মৌলিক ধারণার সাথে সংযুক্ত থাকে এবং সেই ধারণার উপর ভিত্তি করে দল বা গ্রুপের সকল অংশগ্রহণকারীদের নিজ নিজ মতামত উপস্থাপনা করতে হয়। ঠিক আছে, তো দলগত আলোচনা আমরা কাকে বলে ডিসকাস করলাম। এবারে এর সুবিধা অসুবিধা আলোচনা করব। দেখো সুবিধা অসুবিধা আলোচনা করছি। প্রথমেই আলোচনা করব সুবিধা। দেখো বিশেষ করে আমরা আলোচনা করছি শ্রেণীকক্ষে দলগত আলোচনার সুবিধা। ঠিক আছে, আলোচনার পদ্ধতি শিখন পদ্ধতির অন্যতম গুরুত্বপূর্ণ পদ্ধতি। এই পদ্ধতিতে পাঠদান করলে কতগুলি সুবিধা পাওয়া যায়। সেই সুবিধাগুলি হচ্ছে কি না সক্রিয়তা। আলোচনার পদ্ধতিতে শিক্ষার্থী সক্রিয়ভাবে অংশগ্রহণ করলে শিখন দীর্ঘদিন মনে থাকে। সামাজিক গুণবিকাশে সহায়তা করে। শিক্ষার্থীরা দলবদ্ধভাবে বিষয়বস্তুর আলোচনা অংশগ্রহণ করায় শ্রেণীকক্ষের এক বিশিষ্ট ধরনের সামাজিক পরিবেশ গড়ে ওঠে। এই পরিবেশ বিষয়কেন্দ্রিক শিখনের সঙ্গে সঙ্গে বিভিন্ন সামাজিক গুণ বিকাশেরও কি করে সহায়তা করে। স্বাধীন মতামত প্রকাশ। আলোচনার পদ্ধতিতে শিক্ষার্থীরা স্বাধীনভাবে নিজেদের মতামত প্রকাশ করার সুযোগ পায় এবং যা তাদের আত্মবিশ্বাস এবং কি করে না আত্মনির্ভরশীলতা বৃদ্ধিতে সহায়তা করে। ঠিক আছে, ভুল ত্রুটি দূর করা। আলোচনা পদ্ধতিতে শিক্ষার্থীরা সরাসরি অংশগ্রহণ করায় তাদের ভুল ত্রুটিগুলো সংশোধন করে নিতে পারে সহজেই। শিক্ষক শিক্ষার্থীদের আন্তঃসম্পর্ক গড়ে ওঠে। এই পদ্ধতিতে শিক্ষার্থী শিক্ষক সম্পর্ক গড়ে ওঠে এবং শিক্ষার্থীরাও নিঃসংকোচে পাঠ গ্রহণ করতে পারে। শৃঙ্খলা। প্রত্যেক আলোচনার নিজস্ব কিছু কৌশল বা নিয়ম থাকে এবং আলোচনাকালে ওই নিয়ম শিক্ষার্থী ও শিক্ষককে মেনে চলতে হয়। ফলে শ্রেণী শৃঙ্খলার সঙ্গে সঙ্গে শিক্ষার্থীদের জীবনেও শৃঙ্খলা গড়ে ওঠে এবং যে কোনো শিখনের মূল যে শর্তগুলো হচ্ছে কি, মূল শর্তই হলো কি শৃঙ্খলা। স্থায়ীভাবে চারিত্রিক পরিবর্তন আনে। আলোচনার পদ্ধতি সঠিকভাবে পরিচালিত হলে শিক্ষার্থীদের স্থায়ীভাবে চারিত্রিক পরিবর্তন ঘটায়। যেমন ধরো শিক্ষার্থীরা জড়তা মুক্ত হয়, জড়তাবোধ থাকে না, লজ্জা সংকোচ কাটিয়ে উঠতে পারে ইত্যাদি। দেখো শ্রেণীকক্ষে দলগত আলোচনার অসুবিধাগুলো কি।
না প্রথমে দেখো আমরা ডিসকাস করছি না অসুবিধার প্রথম পয়েন্ট দেখো, পরিকল্পনা করা অসম্ভব। আলোচনা পদ্ধতি পরিকল্পনা অনুযায়ী এগোয়, কিন্তু অনেক সময় পরিকল্পনাটি সঠিক করা সম্ভব হয় না। বিশেষ করে ইতিহাস শিক্ষকের পক্ষে যথাযথ পরিকল্পনা করা অনেক সময় সম্ভব হয়ে ওঠে না। দেখো নেক্সট আমরা আলোচনা করব অসুবিধার আরো কিছু পয়েন্ট। দেখো সময় সাপেক্ষ ব্যাপার। আলোচনা পদ্ধতিতে পাঠ পরিকল্পনা বাস্তবায়নের জন্য অধিক সময়ের প্রয়োজন হয়, ফলে নির্দিষ্ট সময়ে পাঠ শেষ করা সম্ভব হয় না। বিশৃঙ্খলার সম্ভাবনা। শিক্ষার্থীরা বেশি হলে শ্রেণীকক্ষে বিশৃঙ্খলার সম্ভাবনা থাকে। এছাড়া শিক্ষক বা সভাপতি যদি সঠিকভাবে শ্রেণী নিয়ন্ত্রণ করতে না পারেন, তবে তা শ্রেণী বিশৃঙ্খলার একটা সম্ভাবনা দেখা দেয়। দক্ষ শিক্ষকের অভাব। আলোচনার সময় দক্ষ শিক্ষকের অভাবে এই পদ্ধতিতে সুষ্ঠুভাবে বিষয়বস্তু উপস্থাপন করা সম্ভব হয় না। হীনমন্যতা বোধ, অর্থাৎ আলোচনা পদ্ধতি সাধারণভাবে দল গঠনের সময় ভালো ছেলে মেয়েদের নির্বাচন করা হয়, ফলে কি হয় না অন্য সেই শিক্ষার্থীরা হীনমন্যতায় ভোগে, অর্থাৎ যারা অতটা খুব একটা পড়াশোনার ক্ষেত্রে হয়তো অতটা ভালো না, তারা কিন্তু হীনমন্যতায় ভোগে, যা শিক্ষণের ক্ষেত্রে একেবারেই কিন্তু কাম্য নয়। তাহলে আমরা আলোচনা করলাম, দলবদ্ধভাবে আলোচনা ডিসকাস করলাম, শ্রেণীকক্ষে দলগত আলোচনার সুবিধা কি কি হতে পারে, শ্রেণীকক্ষে দলগত আলোচনা অসুবিধা কি কি হতে পারে, আর দলগত আলোচনা বলতে কি বোঝো সেটাও আমরা ডিসকাস করলাম। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন কমিউনিকেশন স্কিলের ক্ষেত্রে। যারা ফার্স্ট সেমিস্টারে যারা পড়াশোনা করছো তাদেরও আছে, এবং যারা থার্ড সেমিস্টারেও হয়তো তোমাদের কমিউনিকেশন স্কিল অনেকেরই এসএসসি পেপার আছে, তো তাদের সবার জন্য ভিডিওটা গুরুত্বপূর্ণ। যদি কোনো প্রশ্নের উত্তর পার্টিকুলার তোমাদের প্রয়োজন হয়, বুঝতে যদি না পারো তাহলে আমাকে বলো, তাহলে অবশ্যই আমি তোমাদের সেটাকে যথাসম্ভব আমি তোমাদের সাথে আলোচনা করার চেষ্টা করব। ঠিক আছে, তো সবাই খুব ভালো থেকো, আজকে বন্ধু টাটা।